কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আগে জানতে হবে কিসের উপর ভিত্তি করে ফেসবুক আমাদের কন্টেন্ট মনিটাইজেশন দিবে, প্রোফাইল নাকি পেজ, কোনটাতে কাজ করলে তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ফেসবুক এখন বলে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে আপনার পোস্টের রিচের উপর ভিত্তি করে। সেটা ভিডিও হতে পারে, টেক্সট হতে পারে, কিংবা কোনো ফটো হতে পারে। যে পোস্টে যত বেশি রিচ হবে তত তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তাহলে এবার জানতে হবে রিচ কখন দেয় ফেসবুক। রিচ ডিপেন্ড করে আপনার পোস্টের এঙ্গেজমেন্টের উপর। আপনার পোস্টে যত বেশি এঙ্গেজমেন্ট বাড়বে ফেসবুক তত রিচ দিবে, যত রিচ দিবে তত তাড়াতাড়ি ভিউজ আসবে এবং তত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট বাড়বে। এবার বুঝতে হবে এঙ্গেজমেন্ট কি। আপনার পোস্টে অডিয়েন্স যত বেশি রিয়েক্ট করবে, কেউ লাইক করবে, কেউ কমেন্ট করবে, কেউ শেয়ার করবে, এই বিষয়টাই হলো এঙ্গেজমেন্ট। আপনার পোস্টগুলোতে যত বেশি এঙ্গেজমেন্ট আসবে ফেসবুক তত বেশি আপনার পোস্টগুলোকে নতুন নতুন অডিয়েন্সদের সামনে ছড়িয়ে দিবে। আর নতুন অডিয়েন্সদের সামনে আপনার পোস্টটি পৌঁছে যাওয়া মানে ফেসবুকে লাইক, ফলোয়ার্স, ভিউজ, রিচ সবকিছুই একসাথে বেড়ে যাওয়া। তখনই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এখন জানতে হবে আপনি কোনটাতে আগে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, ফেসবুক পেজে নাকি প্রোফাইলে, কোনটাতে কাজ করবেন। আপনি যদি ফেসবুক পেজে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে জিরো থেকে স্টার্ট করতে হবে। নতুন অবস্থায় আপনি যখন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেন তখন কিন্তু সেখানে কোনো ফলোয়ার্স থাকে না, পেজে কোনো রিচ থাকে না, আপনি কোনো ভিডিও বা ফটো আপলোড করলেও সাথে সাথে এঙ্গেজমেন্ট আসবে না। আপনার ফেসবুক পেজটি কেউ চিনে না, জানে না, কে এসে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, কেউ নেই সেখানে। এবার আপনি ভাবছেন তাহলে কি প্রোফাইলে কাজ করব। ধরুন আপনার প্রোফাইলে 4-5 হাজার ফ্রেন্ড আছে। যদি আপনি প্রফেশনাল মোড অন করেন তাহলে সেই 4-5 হাজার ফ্রেন্ড আপনার ফলোয়ার্সে কনভার্ট হয়ে যায়। এবার প্রশ্ন হলো তাহলে কি প্রোফাইলে কাজ করব। হ্যাঁ, অবশ্যই করুন, তবে কিছু নিয়ম আছে